ভাই, এ তুমি কি কিনে আনলে? এ তো কানে শোনে না, এ তো কালা। না না, এটা হতে পারে না। লিয়াকত ভাই বলেছিল ও ঠান্ডা স্বভাবের। ও আমাকে ঠকিয়েছে। ও আমাকে একটা বদির সার গছিয়ে দিয়েছে। আমার সব টাকা শেষ টিটু। সালমার গয়না বেচার টাকা সব শেষ। পলাশ, তুই তো একটা কাজের কাজ করেছিস। কালা সার দিয়ে হাল চাষ করবি। তুই যখন বলবি ডানে যা, ও তখন সোজা খাদের মধ্যে গিয়ে পড়বে। গ্রামের সেরা বলদটাই তুই কিনেছিস। কাল সকালে সারা গ্রামে রটে যাবে পলাশের কালা বাচ্চার কথা। সুবহান ভাই থামেন তো। দেখছেন ও বিপদে পড়েছে, আর আপনি কাটা গায়ে নুন ছিটাচ্ছেন। আমি এখন কি করব? এই অকেজো সার দিয়ে আমি কি করব? মহাজনরা আমাকে ছিঁড়ে খাবে। তুমি এভাবে আর কতদিন মন খারাপ করে বসে থাকবে? প্রহরী, কোথায় তোমরা? আগে রানীমা, আমাদেরকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। আজ অনেকদিন পর আমাদের রাজ্যে অতিথি এসেছে, তাই আমি চাই তাদের জন্য কোনো অনাদর না হয়। যাও, এক্ষুনি অতিথিদের খাওয়ার ব্যবস্থা করো। কিন্তু কি হয়েছে মানুষ? তোমার কি কোনো সমস্যা হচ্ছে? আসলে আমাদের সাথে কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। একটু খোলাসা করে বলবে তোমরা কারা? আমাদের গ্রামেই বা কেন এসেছো? ও আচ্ছা, তাহলে শোনো। এখন তোমরা যেখানে আছো সেটা হচ্ছে আমাদের ব্যাঙ রাজ্য, আর আমি হচ্ছে সেই রাজ্যের ব্যাঙ রানী। তবে এই রাজ্য সবসময় এক জায়গায় স্থায়ী থাকে না। 2 মাস পর পর আমরা স্থান পরিবর্তন করি। কিন্তু এবার আমরা একটা সমস্যায় পড়ায় 2 মাস পেরিয়ে যেতেও তোমাদের গ্রাম থেকে কিছুতেই যেতে পারছি না। কেন, কি হয়েছে ব্যাং? আরে বাহ, তুমি উড়তেও জানো? তোমার সাথে সাথে আমিও উড়ছি। তোমার বাড়ির কাছে চলে এসেছি আমরা। যাও, বাড়ি যাও। তোমাকে অনেক ধন্যবাদ। কাল তাহলে আবার আমাদের দেখা হচ্ছে। ছুটকি, তুই এসেছিস? কোথায় চলে গিয়েছিলি তুই? ঠিক আছিস তো? হ্যাঁ মা। এরপর থেকে ছুটকি প্রায় প্রতিদিনই শাকচুন্নির সাথে অনেকক্ষণ গাছে বসে গল্প করত। তার কাছে বিভিন্ন ফন্দি শিখত। এই নাও তোমার মাছ। তুমি যে 2 দিন পর পর এভাবে আমার জন্য মাছ আনো, কেউ তোমাকে দেখে ফেললে